হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আশা করছি সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা দেখেই বুঝতে পারছো এটা একটা সিমের রেসিপি, সিম ভাজা রেসিপি। আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা করে লাইক, শেয়ার, কমেন্টস করবে। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। তো সিমের রেসিপিটা আমি কিভাবে বানাবো এটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আর শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না কিভাবে রেডি হলো। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা একটা প্লেটের মধ্যে আমি বাজার থেকে আনা কয়েকটা টাটকা টাটকা সিম নিয়ে নিয়েছি। সিমগুলোকে দু সাইডে ভেঙে ওর যে সুতোর মতো বেরোয় শিরাগুলো থেকে, সেই সুতোগুলোও আমি বের করে নিয়েছি। বের করানোর পরে একটা বালতিতে এদিকে জল নিয়ে নিয়েছি, সেই জলের মধ্যে আমি সিমগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো সমস্ত সিমগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে সমস্ত সিমগুলোকে আমি একটা একটা করে চিড়ে দেখে নিয়েছি, কেননা পোকা টোকা থাকতে পারে, তার জন্য একটু তোমরাকেও দেখিয়ে দিচ্ছি। একটা গামলার মধ্যে বেসন নিয়ে নিয়েছি 4 থেকে 5 চামচ। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, লবণ দেব। আর এদিকে একটা ছোট্ট বাটির মধ্যে একটু মশলা বাটা রয়েছে, এটাতে জিরে, গোলমরিচ, লঙ্কা বাটা আর রসুন বাটা রয়েছে, এটাও আমি দিয়ে দেব বেসনের মধ্যে। এটাকে জল দিয়ে ভালো করে গুলে নেব। এটা রেডি হয়ে গেছে। এদিকে সিমগুলো রয়েছে, তো সিমগুলোর মধ্যে আমি একটু লবণ ছড়িয়ে দিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তো ওর মধ্যে আগের থেকে তেল রয়েছিল। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তেলটা গরম হোক। এদিকে লবণটা আমি মেখে নিই ভালো করে সিমগুলোতে। লবণটা মাখানো হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লো করে নেব। এরপর একে একে সিমগুলো ভেজে নেব। আরও কয়েকটা সিম আমি এখানে দিয়ে দিয়েছি ব্যাটারের মধ্যে। এগুলো একটা একটা করে ছেড়ে নিই। অনেকগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে একটু উল্টে নিই। সব সিমগুলোই আমি উল্টে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা ওদিকে লোই রেখেছি, ধীরে ধীরে ভাজা হবে, তাহলে কাঁচা থাকতে পারে। এদিকে এই যে আরও যে সিমগুলো বাকি রয়েছিল ওগুলো আমি এখানে দিয়ে দিয়েছি ব্যাটারের মধ্যে। তো ওগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি ছেড়ে দেবো। এখন গ্যাসের ফ্লেমটা সামান্য বাড়িয়ে দিই। তো সিমগুলো ভাজানো হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিই। কতটা পরিমাণে সিমগুলো ফুলে গেছে দেখতেই পাচ্ছ। এই যে এই একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি রেখে নিই সমস্ত সিম ভাজাগুলো। তো বাকি সিমগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। সিমগুলো এক সাইড ভাজা ভাজা হয়ে গেছে, তো অন্য সাইডটা আমি উল্টে দিই। সবগুলো উল্টানো হয়ে গেছে, এখনো ভালোভাবে ভাজা হয়নি, আর একটু টাইম লাগবে ভাজানোর জন্য। সিমগুলো ভাজানো হয়ে গেছে, গ্যাসটা অন করে নিই, করে সিমগুলোকে নিই। তো সমস্ত সিমগুলো ভাজানো হয়ে গেছে,
আর একটু আমি সাজিয়ে নিই প্লেটটা। এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটটা সিম ভাজাগুলো দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। তো তোমরাও এভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে একটু জানাবে। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দেবে। আর তোমাদের নতুন নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।